নমস্কার, ওমকার কিচেনে সবাইকে স্বাগত। বাড়িতে ফুলকপি আনার পর পাতাগুলো কি ফেলে দিচ্ছ? না, পাতাগুলো ফেলে না দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। কথা দিচ্ছি, দারুণ লাগবে খেতে। প্রথমেই ফুলকপির পাতাগুলো কেটে নিয়ে ভালো করে বেছে ধুয়ে নেবে। তারপর কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে পাতাগুলো আমরা ভাপিয়ে নেব। ভাপানো হয়েছে কিনা দেখে বুঝতে পারবে। দেখো, ফুলকপির পাতাগুলোর রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক গ্রিন কালারের হয়েছে। পাতাগুলো ভাপানো হয়ে গেলে সেগুলোকে এবার নামিয়ে নেব। সমস্ত পাতাগুলো এখানে নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। আমি এখানে পাতাগুলো মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারো। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে কয়েক কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা ও সামান্য কালো জিরে দিয়ে ও ভাপানো পাতাগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে দিয়ে দেব কয়েকটি শুকনো লঙ্কা ও কালো জিরে। শুকনো লঙ্কা ও কালো জিরে একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে আগে থেকে বেটে রাখা পাতাগুলো দিয়ে দেব। তোমরা চাইলে এখানে তেলের মধ্যে আরও কয়েক কোয়া রসুন ব্যবহার করতে পারো, তবে আমি দিইনি যেহেতু আগে রসুন দিয়েছিলাম। তারপর এখানে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি ও নুন। চিনিটা তোমরা এখানে ব্যবহার করো অবশ্যই, তাহলে দেখবে এই পাতা বাটার স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার এভাবে নাড়তে নাড়তে যখন দেখবে কড়াই থেকে পাতা বাটাগুলো ছেড়ে আসছে, তখনই বুঝবে পাতা বাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। সহজেই তৈরি হয়ে যায় এই রান্নাটা। তোমরা চাইলে অবশ্যই একবার তৈরি করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে ফুলকপির পাতা বাটা। এইবার গরম গরম ভাতের সাথে খাবার পালা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।